আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুমস। চুল পড়া আমাদের একরকম বলতে গেলে সবারই সমস্যা। তো চুল পড়ার সমস্যাটি আপনারা যদি বাড়িতেই বেশ অল্প কিছু উপকরণ দিয়েই একটা তেল বানিয়ে নিতে পারেন, তো সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটিতে। তার জন্য প্রথমেই লাগবে আমাদের অ্যালোভেরা। আমি গাছ থেকে বেশ কিছুটা অ্যালোভেরা উঠিয়ে নিয়েছি। আর অ্যালোভেরার কিনারে যে কাঁটাযুক্ত অংশ থাকে সেটা কিন্তু কেটে ফেলে দিয়েছি। আর এর যে হলুদ অংশ অবশ্যই সেটা যখন ঝরে যাবে তারপরে এটা ধুয়ে এরকম করে কেটে নিতে হবে। অন্যদিকে লাগছে পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজ নিয়েছি 5 থেকে 6টা, বেশ মিডিয়াম সাইজের যে পেঁয়াজগুলো রয়েছে সেটা। এরপরে আগে থেকে যে অ্যালোভেরাগুলো কেটে রেখেছিলাম সেটার মাঝখান থেকে অর্ধেক করে এবার এখান থেকে কাঁটা চামচ দিয়ে আমি জেলিগুলা কিন্তু বের করে নিব। 5 থেকে 6টা অ্যালোভেরা নিয়েছি, 500 ml। আমি এখানে তেলে যতটুকু তৈরি করব সেটার জন্য। আর অ্যালোভেরা থেকে জেলগুলো বের করে নিয়েছি। আজকে কিন্তু এটা আমরা তৈরি করব নারিকেল তেল, অর্থাৎ আমাদের বাসায় যে নারিকেল তেল থাকে সেটাকেই আমরা প্রসেস করব যাতে আমাদের চুলটা না ওঠে সে কারণে। এরপর এখানে আগে থেকে আমি রাত্রে এখানে যে মেথি দেখতে পাচ্ছেন এটা ভিজিয়ে রেখেছিলাম। মেথির উপর করে পানি দিয়ে এটা ভিজিয়ে রেখেছিলাম। পরিমাণ ছিল 2 টেবিল চামচ। অন্যদিকে এবার সমস্ত উপকরণগুলো ব্লেন্ডারে দিয়ে দিতে হবে। সেজন্য আগে থেকে যে পেঁয়াজ কুচি রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, সাথে অ্যালোভেরা জেলটা দিয়ে দিতে হবে। আর সবগুলো উপকরণ দিয়েই কিন্তু এটা ব্লেন্ড করে নিতে হবে। বাসায় যদি আমরা এই তেলটা তৈরি করে রাখি তাহলে পরবর্তীতে যে কোনো সময় আমরা এটা ব্যবহার করতে পারবো। এরপর যে মেথি ভেজানোটা দেখিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি, অবশ্য পানিটা ফেলে দিয়েছি। এরপর সবগুলো উপকরণ কিন্তু ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। আর আজকের এই উপকরণটা তৈরি করব আমরা নারিকেল তেল দিয়ে। বাসায় সবারই কিন্তু নারিকেল তেল থাকে, আর নারিকেল তেলের মধ্যে যদি আমরা এই উপকরণ দিয়ে একটা তেল তৈরি করে নিই তাহলে কিন্তু সেটা আমাদের চুল পড়া অনেকটাই কমিয়ে দেয়। এরপরে একবার কিছুক্ষণ ব্লেন্ড করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই মিহি হয়ে গিয়েছে। তবে এর মধ্যে আরেকটা উপকরণ আমাদের অ্যাড করে দিতে হবে, সেটা হচ্ছে কালো জিরা। আমি এখানে কালো জিরা অ্যাড করব। কালো জিরাটাও কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকারী। তো এখানে প্রথমে 1 চা চামচ পরিমাণ কালো জিরা দিয়েছি, এরপর আরও 1 চা চামচ, সাথে আরও হাফ চা চামচ, মোট এখানে আড়াই চা চামচ পরিমাণ আমরা এখানে কালো জিরাটা ব্যবহার করব। চুল অনেক সময় দেখা যায় যে চুল পড়ে অনেকটাই কিন্তু চুল হালকা হয়ে আসে, তো সেক্ষেত্রেও কিন্তু এই তেলটা অনেক উপকারী মাথার জন্য। আর এই তেলটা কিন্তু আমরা চাইলে সপ্তাহে 2 দিন ব্যবহার করতে পারি, অথবা কেউ যদি 3 দিন ব্যবহার করেন তাহলেই কিন্তু হবে। আমাদের সব সময় মাথায় কিন্তু তেল দেওয়া হয় না, কিংবা মাথায় তেল দিয়ে রাখা যায় না। তো যে কারণে কিন্তু আমাদের চুলটা আরও বেশি পরিমাণে উঠে যায়। মাথায় কিন্তু মাঝে মধ্যে তেল দেওয়াটা অনেক উপকারী। তো সেই তেলটা যেহেতু আমরা সপ্তাহে কিংবা মাসে দিই, সেজন্য এই তেলটা যদি আমরা প্রসেস করে রাখি তো এটা কিন্তু চুলের জন্য অনেক উপকার। আর সবগুলো ব্লেন্ড করার পর দেখতে পাচ্ছেন ঠিক এতটা পরিমাণ হয়েছে, আর এটা কিন্তু আমি একরকম মিহি করে নিয়েছি। তো এবার সমস্ত এই ব্লেন্ড করা মশলাটা আমরা যে তেলটা তৈরি করব সেখানে দিয়ে দিব। তো অন্যদিকে কড়াইয়ে তেল দিয়ে দিব। আর এখানে আমি কিন্তু ব্যবহার করছি সম্পূর্ণ খাঁটি যে নারকেল তেল। 500 গ্রাম পরিমাণ খাঁটি নারকেল তেল এখানে ব্যবহার করেছি। আর যে উপকরণগুলো নিয়েছি সেটা কিন্তু এই পরিমাণ তেলের জন্যই যথেষ্ট। তো এবার সবগুলো মশলা এক সাইডে ব্লেন্ড করে রেখেছি। এবার এই তেলটা যখন ফুটে যাবে অর্থাৎ গরম হয়ে আসবে, তখন এর মধ্যে আগে থেকে যেগুলো ব্লেন্ড করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিতে হবে। আর ব্লেন্ড করা এই যে মশলাগুলো অর্থাৎ ব্লেন্ড করে আমি যে উপকরণটা রেখেছি সেটা কিন্তু চুলার মধ্যে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আর এই কাজটা একটু আলতো হাতে করার চেষ্টা করবেন, অর্থাৎ এটা যখন ছিটকাবে তাহলে কিন্তু গায়ে চলে আসতে পারে। তো আমি বাটি থেকে সবগুলো ভালোভাবে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা চুলার মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ পর পর কিন্তু নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু এটা নিচ থেকে লেগে যাবে। এই উপকরণগুলো তেলের সাথে জাল দিতে দিতে দেখতে পাচ্ছেন উপকরণগুলো কিন্তু বেশ ছাড়া ছাড়া হয়ে আসছে, অর্থাৎ তেলের সাথে কিন্তু খুব ভালোভাবে এটা মিশে যাচ্ছে। আর আমি কিন্তু চামচের সাহায্যে এটা খুব ভালোভাবেই তেলের সাথে মিশিয়ে দিচ্ছি, আপনারাও এভাবে মিশিয়ে দিবেন। আর চুলার জালটা এই পর্যায়ে একটু মিডিয়ামে দিবেন, না হলে নিচ থেকে লেগে যেতে পারে। আর যদি খুব ভালোভাবে তাড়াতাড়ি নাড়াচাড়া করতে পারেন তাহলে আস্তে দেওয়ার দরকার নেই। এই তেলটা কিন্তু ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে।
সপ্তাহে যারা মোটে তেল না দেয় ১ দিন কিংবা ২ দিন তেল মাথায় দিয়ে বেশ ১ থেকে ২ ঘন্টা রেখে শ্যাম্পু দিয়ে ফেললেই কিন্তু এটা হবে। অর্থাৎ এটা যদি এভাবেই সপ্তাহে, মাসে এভাবে ব্যবহার করতে থাকেন তাহলে কিন্তু এর উপকরণটা বুঝতে পারবেন। অর্থাৎ এর যে উপকার সেটা কিন্তু মাথায় দেওয়ার পরেই বোঝা যাবে। চুল ওঠাটাও অনেকটা কমে যায়, এমনকি চুলটা অনেক ঘন লাগে। আর চুলটা কিন্তু আগা অনেকের ফেটে যায়, সে আগা ফাটাটাও কিন্তু অনেকটা বন্ধ হয়ে আসে। এই তেলটা জাল দিতে, দিতে লক্ষ্য করবেন এটা কিন্তু অনেকটা কমে আসবে। যেহেতু আমরা তেলটা চুলায় দিয়ে জাল দিচ্ছি তো এটা কিন্তু কমে আসারই কথা। এরপর এখানে যে নাড়াচাড়া করতে, করতে নিচে যে মসলাগুলো রয়েছে সেটা কিন্তু অনেকটা শুকনা হয়ে আসছে। অর্থাৎ এই তেলটা কখন হয়ে যাবেন বুঝবেন কিভাবে? এটার কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে। আর নিচে যে আমরা উপকরণ অর্থাৎ যে মসলাগুলো ব্যবহার করেছি সেটা কিন্তু একটু শক্ত মতো হয়ে আসবে, ছাড়া, ছাড়া হয়ে আসবে। অর্থাৎ এর গায়ের থেকে যে রসগুলো রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ তেলের সাথে মিশে যাবে। এরকম পর্যায়ে যখন হবে তখনই বুঝে নেবেন যে এটা কিন্তু হয়ে এসেছে। আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করি। এটা যখন হয়ে আসবে তখন কিন্তু এই যে উপরে যে বুদবুদ উঠছে, এই বুদবুদ উঠাটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে আসবে। অর্থাৎ এই পর্যায়ে খেয়াল করুন এই তেলের বুদবুদ ওঠাটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। তেলটা নামিয়ে নেওয়ার জন্য এরকম একটা ছাঁকনির উপরে তেলগুলো ঢেলে দিব নিচে একটা পাত্র রেখে। তো এটা কিন্তু সাথে, সাথে নামিয়ে নিতে হবে, না হলে তেলটা কিন্তু অনেকটাই টেনে নিবে। তেলটা যখন ঝরে যাবে, অল্প, অল্প ঝরতে থাকবে, সেই পর্যায়ে এরকম একটা চামচের সাহায্যে চেপে দিতে হবে। না হলেও উপরে যে মসলাগুলো রয়েছে সেটা কিন্তু তেলটা টেনে নিবে অনেকটা। তো এভাবে চেপে দিয়েছি। চেপে দেওয়ার পর দেখেন নিচে কিন্তু বেশ কিছুটা তেল পড়ছে। এভাবেই পড়তে থাকবে। তো সবগুলো যখন তেল পড়া শেষ হয়ে যাবে, তেলটা এভাবেই রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। আর এই তেলটা কিন্তু আপনারা বানিয়ে যেকোনো একটা কাঁচের বোতলে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু তেলটা বেশি ভালো থাকবে। আর যখন আপনাদের মাথায় তেল দেওয়ার প্রয়োজন পড়বে তো এখান থেকে তেলটা ব্যবহার করে আপনারা মাথায় শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে পারেন। আর এভাবে যদি আপনারা বেশ কিছুদিন নিয়মিত ব্যবহার করতে থাকেন তাহলে কিন্তু এর উপকারটা বুঝতে পারবেন। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিতে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম বিভিন্ন ধরনের রেসিপি পেতে হলে। আর এই তেল সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর সাথে, সাথে এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিংক দিয়ে রাখবো, সেখানে জয়েন থাকতে ভুলবেন না।